আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেইলি ব্লগ থেকে। আমি শামিমা। আর বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম। আর সকালে নাস্তা পানির জন্য এখানে কি বানিয়ে নিয়েছি আর কি বানাবো আপনারা হয়তো দেখে বুঝে গেছেন। আর এই যে আমি একটু বাইরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে আমি নুডলস ভাজি করার জন্য আমি একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে নুডলস নিয়েছি। আর সবটা কুটো বাছা করে তারপরে দুপুরে রান্নাবান্নার কাজ। আর বন্ধুরা, নাস্তা পানি শেষ করে এখানে আসলাম এখন। কালকে সন্ধ্যায় একটু বের হয়েছি মাগরিবের নামাজের পরে আর কি। আর বের হওয়ার পরে এখানে কিছু বাজার সাজার সবজি নিয়ে আসলাম। এখানে সসিন্দা নিয়ে আসলাম, আর এখানে একটা ছোটো সাইজের একটা তরমুজ নিয়ে আসলাম। আর এখানে পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজটা আমার বাসায় ছিল, তারপরে নিয়ে আসলাম, হয়তো দাম বাড়তে পারে সেই চিন্তা করে। আর টমেটো একেবারে শেষ পর্যায়ে এখন। আর এখানে একটু কিছু পাকা কাঁচা মিক্সার করা টমেটো নিয়ে আসলাম। আর এখানে আমি 1 ডজন লেবু নিয়ে আসলাম। আর এখন তো লেবু লাগে, কারণ যে গরম পড়তেছে, শরবত না খেয়ে আর উপায় নেই। আর ছেলে যখন স্কুল থেকে আসে তখনই শরবত দিতে হয়। বাইরে থেকে তো হুটহাট করে বাইর হয়, আবার আসে, একবার যায় একবার আসে। তার কাজ যখন স্কুল থাকে না আর কি, তার কাজ শুধু এতে। আর লেবু নিয়ে আসলাম। লেবুটা ছিল না আমার বাসায় টোটালি। আর বাইরে যাওয়া হয় নাই, তাই আর কি আনা হয় না, যেহেতু প্রচুর রোদ পড়তেছে। আর বাসার যে সবজি বা যে ফ্রিজে যেগুলো ছিল ওগুলোই রান্নাবান্না করতেছি, আর গেটের সামনে থেকে নিতেছি, এই হলো। আর যেহেতু বিকেলের দিকে তো অতটা আমার রোদ থাকে না তাই সেই কারণে বিকেল বলতে আর কি মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় আর কি বের হয়েছি। বিকেলে তো আর বের হয়নি। আর তখন তো রোদ থাকে না, তখন রিল্যাক্স মোডে আর কি একটু কেনাকাটা করে আসা যায়। আর আগের পেঁয়াজগুলো আমি এই জাদরিতে নিয়েছি। আর এখন এটাতে আজকে যেগুলো নিয়ে আসছি আর কি গতকাল সন্ধ্যায়, আর এগুলো এখানে রাখবো। তবে পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একেবারে শুকনো আর অনেক সুন্দর ছিল। আর এগুলো উপরে রাখবো। আমার পেঁয়াজের যে পেঁয়াজ রাখি, ওই পেঁয়াজের খাঁচিটাতে আমি আলু রাখছি সে কারণে, যেহেতু আলুর সিজন ছিল তখন একটু আলুর পরিমাণটা একটু বেশি করে কিনে রাখলাম আর কি। এখন তো আলু নাকি 50 টাকা করে কেজি শুনলাম। আমার তো কিনা হয় না, সে কারণে আর যাওয়া হয় না, যেহেতু আগে কিনে রেখেছি। আর আলু আমার মোটামুটি শেষ পর্যায়ে, মাঝামাঝি পর্যায়ে আর কি, আলুটা কিনতে হবে পরে। আর এই যে পেঁয়াজটা আগেরটাও ভালো ছিল, শুকনো ছিল, আর এখনটাও ভালো ছিল। আর এখন যে আগেরটা আমি উপর দিয়ে রেখে দিলাম আর কি, যেহেতু আগেরটাতে খাওয়া হয়, যদি নষ্ট থাকে, যদি মাঝে মধ্যে দিয়ে একটা যদি থেকে থাকে আর কি। আর এই যে আমার ছেলে মেয়ের মার্বেল আছে ওইখানে। আর এই হচ্ছে আমার বাজার সদাই। এই যে সসিন্দা, আর এগুলা বাইর করলাম না, জানালার দিক দিয়ে কিন্তু বন্ধুরা অনেকটা রোদ আসতেছে, রোদ আসার কারণে আর কি। আর হয়তো ভিডিও অন্যরকম আসতেছে, মাঝে মধ্যে ঝাপসা, মাঝে মধ্যে অনেক আলো। আর বন্ধুরা, এই যে এখানে আমি ডিপ ফ্রিজ থেকে মাছটা বের করে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে লেবু আর ঢেঁড়সটা দিয়ে নেব, আর ঢেঁড়স ভাজি করব একটু আলু দিয়ে, সাথে একটা আলু দেব। আর লেবুটা ধুয়ে রাখবো, কারণ হুট করে আমার ছেলে আসবে, আবার হুট করে তাড়াহুড়ো করে যদি শরবতটা বানিয়ে নিতে হয় তখন আর কি ধুয়ে রাখলে আর কি একটু ভালো। হয়তো বা আদোয়া লেবুর শরবত বানিয়ে নেবে সে। আমি যদি এবার নামাজ পড়ি তখন নিজে নিজে আর কি লেবু শরবত বানানোর চেষ্টা করে, সেই জন্য আর কি আমি ধুয়ে রেখে দিই। আর এমনিতেই ধুয়ে রাখলে ভালো, প্রায় সময় আমি ধুয়ে রাখি দিই, যখন আর কি তাড়াহুড়া থাকে তখন আর কি ধোয়া হয়ে ওঠে না। আর বন্ধুরা,
ধোয়া ফালি করে নিয়েছি। আমি সবজিটা কুটা বাছা করে এগুলো সব ধুয়ে মাছটা ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু মাছ নিয়েছি, মাছ দিয়ে আর কি সিমের বিচি রান্না করব। সবজি ভাবছি আর কি সসিন্দা রান্না করব, কিন্তু সসিন্দাটা রান্না করা হয়ে ওঠে নাই, যেহেতু আর আমাদের বাড়ি থেকে আর কি বাড়ি থেকে আমার ভাই আসছে। আর ভাই আসার পরে ভাইয়ের সাথে ভাই আমার মা আর কি কিছু ছিমের বিচি দিয়েছে। আর ছিমের বিচি এটা ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর এখন আমি তাই মাছটা আজকে হালকা একটু ফ্রাই করে নেব। আর বন্ধুরা, আমি অনেক অসুস্থ বলতে সর্দি কাশি, সর্দির চেয়ে আমার কাশির পরিমাণটা অনেকটা বেশি। যাই হোক, মাছটা এখন আমি হলুদ মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে তারপরে এখন একটু ফ্রাই করে নেব। আর বন্ধুরা, মাছটা এক পিস হয়ে গেলে আমি আর কি উল্টে পাল্টে দেবো। আর বন্ধুরা, এই যে আমি সব উপকরণ দিয়ে এখন মাছটা ভাজি করার পর আমি সিমের বিচি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখন এর সাথে কিছু পানি দিয়ে দেব। আর বন্ধুরা, এই যে আমি অফ ক্যামেরায় আমি চিমির বিচিটা দিয়ে দিয়েছি। চিমির বিচিটা যখন 50% সিদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে আমি কিছু টমেটো আর এখন মাছটাও দিয়ে দিলাম। সবটা দিয়ে আমি চুলার আঁচটা মাঝারি হিটে রেখে তারপরে আর কি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই যে এখানে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই যে এখানে আমি কড়াইতে এখন ঢেঁড়সটা ভাজি করে নেব। আর এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন বাটা দিয়ে এখন একটু হালকা রসুনটা কষিয়ে নিতেছি, যেহেতু রসুন থেকে আবার কাঁচা গ্রাম আসবে একটা। আর বন্ধুরা, পেঁয়াজ কাঁচামরিচ কষিয়ে আমি তারপরে ঢেঁড়স আর আলু মিক্সারটা দিয়ে দিলাম। আর উপর দিয়ে এখন আমি জিরা পাউডার আর জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে এখন একটু উল্টে পাল্টে নিতেছি। ঢেঁড়স ভাজি করার সময় অনেকে চিনি দিয়ে থাকে, অনেকে লেবু দিয়ে থাকে, আর আমি কিছুই দিই না। তবে আমার কাছে খেতে ভালো লাগে। এমনিতে মনে হয় যেন হয়তো একটু লেবু দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি এক আপুর ভিডিওতে দেখেছি অনেকে লেবু দেয় আর কি। ওই দেখা আরেক আপু আর কি আমাদের পথ চলার শামিমা আপু, আমার মেয়েটা, আর ওই আপুটাও আর কি লেবু দিয়েছে। লেবু দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপুটা মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আর ওই আপুর ভিডিওতে দেখেছি আর কি। আমি কখনো দেই নাই, দেওয়া হয়ে ওঠে নাই। আমার কাছে কেমন জানি ভালোই লাগে না। এমনি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা পাউডার এগুলো দিয়ে ভাজি করলে মনে হয় আমার কাছে এমনিতে অনেক টেস্ট আসে। এগুলো না দেওয়াই ভালো। আর বন্ধুরা, সেদিকে আর গেলাম না, অনেকটা কথা, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। আর এখন উল্টে পাল্টে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো।